এক্সপ্লেন শুরু করার আগে একটি কথা বলতে চাই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি এখন এত দেরি করে কেন ভিডিও আপলোড করছি। এর প্রধান কারণ হলো আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই আমি এখন ঠিক মতন কাজ করতে পারি না। আর দ্বিতীয় কারণ হলো ভালো একজন এডিটর। যে আগে এডিট করতো সে এখন আর কাজ করে না, তাই আমার অনেক বেশি প্রবলেম হচ্ছে ভিডিও বানাতে। তাই তোমাদের মধ্যে যদি কেউ ভালো এডিটিং জানো তাহলে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তোমরা চাইলে আমাকে মেল করতে পারো অথবা ইনস্টা আইডিতে গিয়ে মেসেজও করতে পারো। কিন্তু হ্যাঁ, আমি যেইভাবে ভিডিও এডিটিং করি তোমাদেরকেও ঠিক তেমনভাবেই ভিডিও এডিটিং করতে হবে। তাই তোমরা যদি আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক থাকো তাহলে এখনই আমাকে মেসেজ করো। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার ফিমেল লিড সুসিকে দেখানো হয়। ও তখন আরামসে ঘুমোচ্ছিল। ঠিক তখনই কেউ একজন সুসিকে কল করে জলদি অফিস আসতে বলে, কারণ আজকে অফিসে ওদের নতুন বস আসবে। আজকে ওদের নতুন বসের সঙ্গে একটি মিটিং হবে। তখন আমরা ওই কোম্পানিতে লিকেও দেখতে পাই। সে এখানে কেন এসেছে তা একটু পরেই জানতে পারবে। তো এরপর সুসি যখন মিটিং রুমে যাচ্ছিল তখন ওর সঙ্গে লিয়ের ধাক্কা লাগে। আর সুসির হাতে থাকা কফি তখন লিয়ের জামাতে পড়ে এসেছ। এতে লি বলে হ্যাঁ। সুসি তখন বলে তোমার শার্ট তো নোংরা হয়ে গেল, দাঁড়াও আমি তোমার জন্য নতুন শার্ট আনছি। এই বলে সে লিকে অপেক্ষা করতে বলে স্টোর থেকে একটি নতুন শার্ট নিয়ে আসে। এরপর সে নিজেই লিকে তৈরি করে দেয়। দুজনেই তখন অনেক বেশি ক্লোজ ছিল। লিয়ের হার্টবিট তখন অনেক বেশি বেড়ে যায়। এতে আমরা বুঝতে পারি যে লি সুসিকে আসলে পছন্দ করে। বাট লিকে নিয়ে সুসির মনে এমন কোনো ফিলিংস নেই। লি তখন সুসিকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সুসি ওর কথায় কোনো পাত্তা না দিয়ে মিটিংয়ে চলে যায়। সকলেই তখন ওদের নতুন বসের জন্য অপেক্ষা করছিল। আর ঠিক তখনই ওখানে লিয়ের এন্ট্রি হয়। আসলে লি হলো এই কোম্পানির নতুন সিইও। এই কথাটি জানতে পেরে সুসি তো 440 ভোল্টের ঝটকা খায়। আর লি তখন সুসির দিকে তাকিয়ে স্মাইল করে। তো এরপর লি সুসির সঙ্গে দেখা করলে পরে সুসি ওকে জিজ্ঞাসা করে যে এটা কি ছিল, তুমি এই কোম্পানির সিইও, এই কথাটি আগে কেন আমাকে বলনি। এতে লি বলে তোমাকে বিরক্ত করার জন্য। এতদিন তুমি আমাকে জ্বালিয়েছ, তাই এখন আমি তোমাকে জ্বালাবো। এখন জলদি যাও আর আমার এই শার্ট ক্লিন করে আনো। ওর কথা শুনে সুসির লিয়ের ওপর অনেক রাগ হয়, কিন্তু লি যেহেতু এখন ওর বস তাই সে ওকে কিছু বলতে পারে না। চুপচাপ ওর শার্ট নিয়ে ওখান থেকে চলে যায় ক্লিন করতে। তো অফিস শেষে সুসি যখন বাড়ি যাচ্ছিল তখন ওর এই কলিগ সুসিকে বলে আজকে বস একটি পার্টি রেখেছে আর তুমিও ওখানে আমাদের সঙ্গে যাবে। সুসি যেতে রাজি হচ্ছিল না, কিন্তু ওর কলিগ জোর করে সুসিকে পার্টিতে নিয়ে যায়। ওর তখন অনেক বেশি খিদে পেয়েছিল, কিন্তু বেচারি খেতেও পারছিল না, কারণ লিয়ের অ্যাসিস্ট্যান্ট তখন সকলকে ড্রিঙ্ক করতে বলছিল। আর লি এটা খুব ভালো করেই বুঝতে পারছিল যে সুসির খিদে পেয়েছে, আর সে চায় না যে সুসি খালি পেটে ড্রিঙ্ক করুক, তাই সে তখন ওকে ড্রিঙ্ক করতে বারণ করে। কিন্তু সুসি যেহেতু লিয়ের ওপর আগে থেকে রেগে ছিল, তাই সে ওর কথা না শুনে অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। এতে লি তখন পার্টি শেষ করে দেয় আর সুসিকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। ব্রেকিং নিউজ, মেলবেট এক্স শালিন চোপড়া। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, মেলবেট এখন অসাধারণ শালিন চোপড়ার সঙ্গে জুটি বেঁধেছে। মেলবেটে গেম খেলে তোমরা 100% পর্যন্ত উম্মত বোনাস এবং 5টি ভাগ্যবান স্পিন জিততে পারবে। এটা এত লোভনীয় যে আমি প্রায় উপভোগ করি। আইপিএল তো এসে গেছে, মেলবেটের সঙ্গে তোমরা ক্রিকেট উন্মাদনাকে আসল নগদে পরিণত করো। তুমি একজন নবীন পেশাদার, এটাই তোমার জন্য বড় বাজি ধরার অনেক বড় একটি সুযোগ। আইপিএল 2025-এর জন্যই মেলবেট কেন, সবার জন্যই সহজ। বসের মতন বাজি ধরো, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়া সমস্ত অ্যাকশন ম্যাচ বিজয়ী, শীর্ষ ব্যাটসম্যান, মোট রান এবং আরও অনেক কিছুর ভবিষ্যৎবাণী করতে পারো। দ্রুত পেমেন্টের জন্য তোমরা ইউপিআই, ফোনপে, জিপে এই সমস্ত অ্যাপগুলো ব্যবহার করতে পারো। 24/7 সহায়তা, যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা তোমাদের সাহায্য করব। মেগা বোনাসের মাধ্যমে পুরো মরশুমে এক্সক্লুসিভ পুরস্কার পাবে তোমরা।
তাই তোমরা যদি এই সুবর্ণ সুযোগ হারাতে না চাও তাহলে এখনই আমার দেওয়া প্রোমো কোড ইউজ করে গেম খেলতে স্টার্ট করে দাও এবং মাত্র 100 টাকা জমা করে তোমরা 40,000 টাকা পর্যন্ত বোনাস জিততে পারবে। তাই এখনই মেলবেটে গিয়ে দ্রুত IPL 2025-এ বাজি ধরো আর জিতো অনেকগুলা পুরস্কার সঙ্গে বোনাসও। সিন এখানে কাট হয় আর পরের দিন সকালবেলায় যখন সুসির ঘুম ভাঙে তখন সে আজকেও লিকে ওর পাশে দেখে অবাক হয়। সে বলে, তুমি কেন আমাকে বাড়িতে রেখে আসোনি? এতে লি বলে, কাল রাতে তুমি ড্রিঙ্ক করে অনেক বেশি মাতলামি করছিলে। আন্টি যদি তোমার ওই রূপ দেখতো তাহলে তোমাকে অনেক মারতো, তাই আমি তোমাকে আমার বাড়িতে এনেছি। সুসি বলে, তুমি আমার সঙ্গে খারাপ কিছু করনি তো? ওর এই কথা শুনে লি সুসিকে ওর কাছে টেনে নিয়ে বলে, না কিছু করিনি। সুসি তখন বলে, আমরা যে একে অপরকে ছোটবেলা থেকে চিনি এই কথাটি অফিসের কেউ যেন জানতে না পারে। লি বলে, জানলে কি হবে? সুসি বলে, জানলে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, তাই কাউকে এই কথা বলবে না। এতে লি তখন সুজিকে ওকে বলে আর দুজনে আবারও ঘুমিয়ে যায়। কিছুক্ষণ বাদ সুজির যখন ঘুম ভাঙে আর সে নিজের এ অবস্থা দেখে তখন সে লিয়ের উপরে অনেক বেশি রেগে যায়। তো এরপর সুজি অফিসে চলে যায়। একদিকে সুজি অনেক বেশি কাজ করছে আর অপরদিকে লি তখন অনেক বেশি বোর ফিল করছে, তাই সে তখন সুজিকে ওর কাছে ডেকে পাঠায়। লি তখন সুজিকে বলে, আমি বোর হচ্ছি, তাই তুমি আমার সঙ্গে গল্প করো। এতে সুজি তখন বলে, তুমি কিন্তু তোমার পাওয়ারের ভুল ব্যবহার করছো, আমার কাজ এটা না। লি বলে, তো কি হয়েছে, এখন থেকে তুমি এটাই করবে? আমি তোমার বস, তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার স্যালারি কম করে দেব। এতে সুজি তখন বলে, আমি এতে ভয় পাবো না। একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু আমার থেকে ছোট। আমি কিন্তু তোমাকে সেই ছোট্টবেলা থেকে চিনি, যখন তুমি অনেক বেশি দুষ্টু ছিলে আর তোমার নাক বইতো। ওর এই কথা শুনে লি তখন সুজির অনেক কাছে এসে বলে, ভালো করে দেখো আর বলো, আমি কি আগের মতনই আছি নাকি পরিবর্তন হয়েছে? ওর এই কথা শুনে আর লিকে এত বেশি কাছে দেখে সুজি তখন ব্লাশ করছিল। কিন্তু ঠিক তখনই ওখানে কাবাব মে হাড্ডি হতে লিয়ের ম্যানেজার চলে আসে। আর ম্যানেজারকে দেখে সুজি তখন কাজের বাহানা দিয়ে ওখান থেকে কেটে পড়ে। কিন্তু কিছুক্ষণ বাদ লি আবারও সুজির কাছে চলে যায়। সুজি বিরক্ত হয়ে বলে, আমাকে প্লিজ আমার কাজ করতে দাও আর তুমিও নিজের কাজ করো। কিন্তু লি ওর কথায় কোনো পাত্তা না দিয়ে সুজিকে ওর অফিসে নিয়ে যায়। লি তখন সুজিকে এখানেই ওর জন্য অপেক্ষা করতে বলে বাইরে চলে যায়। কিছুক্ষণ বাদ লি একটা কেক নিয়ে আসে। এই সব দেখে সুজি সারপ্রাইজ হয়। আসলে আজকে ওর জন্মদিন আর লিয়ের এটা মনে আছে, তাই সে ভেতর ভেতর একটু হ্যাপিও হয়। তো যাই হোক, সুজি কিছু একটা উইশ করে, এরপর কেক কাটে। লি সুজির পছন্দের খাবারও এনেছিল, যা দেখে সুজি আরও হ্যাপি হয়ে যায়। আর সুজিকে দেখে লিও তখন অনেক বেশি হ্যাপি হয়। লি তখন মনে মনে বলে, আমি তোমাকে পছন্দ করি আর আমি চাই তুমিও যেন আমাকে পছন্দ করো। এই বলে সে সুজিকে টাচ করে। এতে সুজি তখন আবারও ব্লাশ করতে শুরু করে। দেখে মনে হচ্ছে সিনটা একটু রোম্যান্টিক হবে, বাট না, লি নিজেকে সামলে সুজির সঙ্গে দুষ্টামি করতে স্টার্ট করে দেয়। তো যাই হোক, পরের দিন অফিসের সিন দেখানো হয়। ম্যানেজার জিয়া তখন সুজিকে বকা দিচ্ছিল, কারণ সে ঠিক টাইম মতন প্রজেক্ট কমপ্লিট করতে পারেনি। এটা যখন লি দেখে তখন সে প্রজেক্ট ফাইনালাইজ করার ডেট অনেক পিছিয়ে দেয়। এতে সুজি অনেক টাইম পেয়ে যায় ওর প্রজেক্ট কমপ্লিট করার। আর এই সব দেখে জিয়া তখন অনেক বেশি জেলাস ফিল করে। আসলে সে লিকে পছন্দ করে, কিন্তু জিয়া খুব ভালো করে বুঝতে পারছে যে লি আসলে সুজিকে লাইক করে, তাই তো সে সুজির জন্য এত সব কিছু করছে। তো এরপর অফিস শেষে সুজি বাড়ি চলে যায়। সে যখন ওর মায়ের সঙ্গে সময় কাটাচ্ছিল তখনই দরজায় কেউ বেল বাজায়। সুজি দরজা খুললে সেখানে লিকে দেখতে পায়, যে কিনা তখন মাতাল ছিল। লিকে এখানে দেখে সুজি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তার উপর থেকে সুজির মা যখন লিকে আজকের রাত সুজির রুমে থাকতে বলে তখন সে তো লিয়ের ওপর আরও রেগে যায়। সে বলে, আমি তোমার মেয়ে আর তুমি আমাকে বাইরে ঘুমোতে বলছো আর লিকে ভেতরে কেন?
এতে ওর মা বলে কারণ লি অসুস্থ, অনেক রাত হয়েছে তাই যা ঘুমা। তো সিন এখানে কাট হয় আর পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। লিয়ের ঘুম ভেঙেছে আর ওরা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করছে। সুজির মা লিয়ের পছন্দের খাবার রান্না করেছে, যা দেখে সুজি তখন বলে আমি তোমার নিজের মেয়ে আর তুমি আমাকে ফেলে লিকে খাওয়াচ্ছ। এতে ওর মা বলে তোরা এখন বড় হয়েছিস, তাই ছোটবেলার মতন ঝগড়া করা বন্ধ কর, আর তাছাড়া লি তো আমার ছেলের মতনই। মায়ের কথা শুনে সুজি তখন মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপর সুজি যখন অফিস যাচ্ছিল তখন লি জোর করে ওকে গাড়িতে বসিয়ে দেয় ওর সঙ্গে সুজিকে বিজনেস ট্রিপে নিয়ে যাওয়ার জন্য। আর জিয়া যখন গাড়িতে সুজিকে দেখে তখন সে অনেক বেশি জেলাস ফিল করে। তো এরপর ওরা তিনজনে ওদের লোকেশনে পৌঁছে যায়। এই লোকটার নাম হলো র্যান, আর এর সঙ্গে লিয়ের বিজনেস মিটিং আছে। র্যান আর সুজি যখন একে অপরকে দেখে তখন দুজনেই একটু অবাক হয়, কিন্তু কেন তা একটু পরেই জানতে পারবে। তো র্যানকে দেখে সুজি একটু আপসেট ছিল, যা দেখে লি জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সুজি বলে এখানে আমার কোনো কাজ নেই, তুমি কেন আমাকে এখানে আনলে। এতে লি বলে কারণ এই প্রজেক্টের আইডিয়া তুমি দিয়েছিলে, তাই তুমি না থাকলে আমি ডিল করতে পারবো না। তো এরপর লি সুজিকে কনস্ট্রাকশন সাইডে নিয়ে যায়। তখন হঠাৎ করে সুজির পা মচকে যায়, আর সে যখনই পড়তে যাচ্ছিল ঠিক তখনই লি ওকে ধরে ফেলে। সিনটা রোম্যান্টিক, দুজনের আই কন্ট্যাক্ট হয়, বাট তখনই ওখানে র্যান এসে সুজিকে বলে লিটল স্টার তুমি কি চোট পেয়েছো, তোমার পায়ে কি খুব ব্যথা করছে। ওর কথা শুনে সুজি তখন বিরক্ত হয়ে বলে আমার একটা নাম আছে, তাই তুমি আমাকে এই নামে ডাকা বন্ধ করো। দুজনের এরকম কথাবার্তা শুনে লি একটু কনফিউজ হয়, এর মানে এরা দুজনে আগে থেকেই একে অপরকে চেনে। কিন্তু সে এই বিষয়ে সুজিকে কোনো প্রশ্ন করে না। তো পায়ে চোট লেগে যাওয়ার কারণে সুজি তখন ঠিক মতন হাঁটতে পারছিল না। এতে লি সুজিকে ওর রুমে রেখে আসার কথা বলে, কিন্তু র্যান তখন লিকে বলে তুমি ছেড়ে দাও, আমি সুজিকে নিয়ে যাচ্ছি। এই বলে সে সুজির হাত ধরতে যাচ্ছিল, কিন্তু লি ওর হাত সরিয়ে দেয়। এরপর সে নিজেই সুজিকে ঘাড়ে করে নিয়ে ওর রুমে নিয়ে যাচ্ছিল। সুজি তখন বলে আমি হাঁটতে পারবো, তাই আমাকে নামিয়ে দাও। কিন্তু লি ওকে নামায় না। সে ওকে প্রশ্ন করে যদি আমি তোমাকে না নিয়ে আসতাম তাহলে কি তুমি র্যানের সঙ্গে চলে যেতে। এতে সুজি বলে কেন, তুমি কি জেলাস। কিন্তু এর উত্তরে লি কিছুই বলতে পারে না, কারণ সে আসলেই জেলাস ফিল করছিল। তো এরপর লি সুজিকে ওর রুমে নিয়ে গিয়ে ওর পায়ে একটু মালিশ করে দেয়। তো হঠাৎ করে লি তখন সুজিকে ওর কাছে টেনে নিয়ে বলে আমাকে নিয়ে তোমার মনে কি কোনো ফিলিং নেই, আমি তোমার ছোট ভাই না, বয়ফ্রেন্ড হয়ে থাকতে চাই। আই রিয়েলি লাইক ইউ, তুমি কি আমাকে পছন্দ করো না। ওর কথা শুনে সুজি অনেক বেশি নার্ভাস হয়ে যায়, বাট সে লিকে কোনো উত্তর দেয় না। এতে লি যখনই সুজিকে কিস করতে যাবে ঠিক তখনই দরজায় কেউ বেল বাজায়। লি দরজা খুলে সেখানে জিয়াকে দেখতে পায়। জিয়া তখন কিছু না বলে রুমে ঢুকে লিকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সঙ্গে ডেট করবে। ওর কথা শুনে লি অবাকের সঙ্গে সঙ্গে একটু বিরক্ত হয়। সে নিজেকে জিয়ার কাছ থেকে সরিয়ে রাখে, বাট জিয়া আবারও লিকে জড়িয়ে ধরে। তখন আমরা সুজিকে দেখতে পাই যে কিনা এতক্ষণ লুকিয়ে ছিল। দুজনকে এইভাবে দেখে সুজির একটু খারাপ তো লাগে, কিন্তু সে এই সুযোগে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। বাট তখনই কেউ একজন সুজিকে ফোন করে, যার আওয়াজ শুনে জিয়া তখন সুজিকে দেখে ফেলে। আর সুজিকে এত রাতে এখানে দেখে জিয়া তখন অনেক বেশি রেগে যায়। তো সুজি যখন রুম থেকে বার হয়ে যায় তখন ওর পেছন পেছন জিয়াও রুম থেকে বার হয়ে যায়। তো পরের সিনে আমরা সুজিকে ওর রুমে দেখতে পাই। সে তখন অনেক বেশি চিন্তিত ছিল। সুজি বলছিল যে এই ছেলেকে আমি ছোটবেলা থেকে ভাইয়ের মতন ট্রিট করি, সে কিনা এখন আমাকে ভালোবেসে ফেলেছে, এখন আমি কি করব। তো সিন এখানে কাট হয় আর পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। মিটিংয়ের সময় জিয়া তখন সকলের সামনে সুজিকে অনেক আজে বাজে কথা বলে, যে সুজি নিজের ফায়দার জন্য লিকে ওর প্রেমের জালে ফাঁসিয়েছে। জিয়ার কথা শুনে লিয়ের রাগ হয়, কিন্তু সে ওকে কিছুই বলে না, বরং সুজিকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই জিয়া আবারও লিকে ওর মনের কথা বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাই প্লিজ আমার সঙ্গে ডেট করো।
এতে লি যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই র্যান একটি রিং বার করে সুজিকে বলে, সরি তোমাকে ধোঁকা দেওয়ার জন্য। আমি তোমাকে এখনও ভালোবাসি, তাই তুমি কি আবারও আমাকে একটি সুযোগ দেবে? এর মানে অতীতে ওরা দুজনে ডেট করেছিল। সুজি তখন বলে, না আমি তোমার সঙ্গে প্যাচ আপ করতে পারবো না, কারণ তুমি আমাকে ধোঁকা দিয়েছিলে। র্যান বলে, এর জন্য সরি তো, আমি তোমাকে এখন বিয়ে করতে চাই, আর আমি প্রমিস করছি কখনোই তোমাকে ছেড়ে যাব না। কিন্তু এর উত্তরে সুজি কিছুই বলে না। তাই লি তখন র্যানকে বলে সে তোমার সঙ্গে প্যাচ আপ করতে চায় না, তাই সুজিকে ভুলে যাও। এই বলে লি তখন সুজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে সুজি কান্না করতে করতে লিকে বলছিল সে র্যানকে অনেক বেশি ভালোবাসতো। র্যানের জন্য সে অনেক কিছু ছেড়েছে, বাট র্যান ওকে ধোঁকা দিয়েছে। আর এখন কিনা সে আমাকে বিয়ে করতে চায়, আমি কখনোই ওকে ক্ষমা করব না। আচ্ছা, তুমি কি কখনো কাউকে মন থেকে ভালোবেসেছিলে? এতে লি হ্যাঁ বলে, কিন্তু সেই মেয়েটি যে আর অন্য কেউ না সুজি, এই কথাটি সে ওকে বলে না, কারণ সুজি তখন এই কথা শোনার মুডে ছিল না। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন আমরা লি আর র্যানকে একসঙ্গে দেখতে পাই। র্যান তখন লিকে বলে, 5 বছর ধরে আমরা ডেট করেছিলাম, আমি সুজিকে খুব ভালো করে চিনি, তোমার থেকে বেশি। এখন তুমি কি বলবে, তুমি কবে থেকে ওকে চেনো? এতে লি বলতে শুরু করে দেয়, ছোটবেলা থেকে আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলাম, এমনকি আমরা প্রতিবেশী, একসঙ্গে আমরা বড় হয়েছি, তাই ওর কি পছন্দ না তা সবই আমি জানি। আর সে যে এখন তোমাকে পছন্দ করে না এটা সত্যি কথা, তাই ওর পেছন ছেড়ে দাও। আর থ্যাংক ইউ 5 বছর ওর খেয়াল রাখার জন্য। এখন ওর লাইফে আমি আছি, তাই এখন থেকে আমি ওর খেয়াল রাখবো। আর একটি কথা, তুমি সুজিকে ওর নাম ধরে ডাকবে। এতে র্যান আর কিছুই বলে না, সে ওখান থেকে চলে যায়। তো ওদের বিজনেস ট্রিপ শেষ হয়ে যায়, তাই আজকে ওরা শহরে ফিরে যাবে। কিন্তু মাঝ রাস্তাতে লি সুজিকে নিয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয়, যা দেখে জিয়া আবারও জেলাস ফিল করে। তো লি সুজিকে বলে, আজকে পুরো দিন আমরা একসঙ্গে থাকবো আর অনেক মজাও করব। তো এরপর লি সুজিকে সাইকেলে করে একটি জায়গাতে নিয়ে যায়। এই জায়গাতে ওরা দুজনে আগেও এসেছিল যখন ওরা ছোট ছিল। এখানে এসে সুজির তখন ওদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। দুজনে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটায়, এরপর রাতের বেলায় বাড়িতে ফিরে যায়। সুজি তখন কিছু না খেয়ে ঘুমিয়ে যায়। এতে লি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সুজি বলে, অনেক ভালো হতো যদি আমরা আবারও আমাদের ছোটবেলায় ফিরে যেতে পারতাম। এতে লি কিছুই বলে না। তো পরের দিন সুজি যখন অফিস যাওয়ার জন্য বার হচ্ছিল, তখন লি জোর করে সুজিকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়, আর ছোটবেলার মতন দুজনে এখানে অনেক বেশি এনজয় করে। সুজি তখন অনেক বেশি হ্যাপি ছিল, আর ওকে হ্যাপি দেখে লিও তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সুজি লিকে বলে, থ্যাংক ইউ আমার ইচ্ছে পূরণ করার জন্য। আর একটি কথা, তোমাকে নিয়ে আমার মনে এখনও তেমন কোনো ফিলিং তৈরি হয়নি, আমি তোমাকে এখনও আমার ছোট ভাই মনে করি। ওর এই কথা শুনে লি তখন আপসেট হয়ে যায়, কিন্তু সে সুজিকে বলে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তো পরের দিন সুজি যখন অফিসে ছিল, তখন লি একটিবারও ওর সঙ্গে কথা বলতে আসে না, এমনকি ওকে কল আর মেসেজও করে না। যা দেখে সুজি তখন বিরক্ত হয়ে বলে, ওই গাদার হয়েছেটা কি, সে কেন একবারও আমার সঙ্গে দেখা করতে আসলো না। ঠিক তখনই রুম থেকে লি বার হয়, যে কিনা ওর সব কথা শুনে ফেলেছিল। লি সুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বললে? সুজি বলে, কই না তো। তুমি কোথায় যাবে? লি বলে, বাড়ি। এই বলে সে চলে যায়। হঠাৎ করে লিয়ের এমন ব্যবহার দেখে সুজি তো পুরাই অবাক হয়ে যায়। বাড়িতে এসে সুজি তখন লিকে অনেক বেশি গালি দিচ্ছিল যে সে কেন আমাকে ইগনোর করছে হঠাৎ করে। তো পরের দিন অফিসের সিন দেখানো হয়। লি সুজির কাছে একটি ফ্লাওয়ার বুকে নিয়ে আসে। এটা দেখে সুজি হ্যাপি হয়ে যায়, কারণ সে মনে করছে লি এটা ওর জন্য এনেছে। বাট লি তখন সুজিকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে সুজি জেলাস ফিল করে। আর এটা দেখে জিয়া তখন ভেতর ভেতর অনেক বেশি খুশি হচ্ছিল। জিয়া মনে করছে হয়তো লি এখন আর সুজিকে পছন্দ করে না, তাই মিটিংয়ের সময় জিয়া তখন সুজিকে অনেক বকা দেয়, এই বলে যে সে ঠিক মতন প্রজেক্ট কমপ্লিট করতে পারেনি।
সুজি তখন লিয়ের দিকে তাকায়, এই আশায় যে লি কিছু বলবে, বাট লিও কিছু বলে না। এতে সুজির তখন মন অনেক বেশি খারাপ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর সে আবারও লিকে অনেক বেশি গালি দেয় ওর কথা বিশ্বাস না করার জন্য। এমনকি পরের দিন ওরা দুজনে যখন একসঙ্গে অফিস যাচ্ছিল, তখন সুজি লিয়ের পায়ে একটা কিক মেরে অফিসে চলে যায়। লি বুঝতে পারে না যে হঠাৎ করে সুজির কি হলো। অফিসে গিয়ে লি সুজিকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, তুমি কি আমার ওপর রেগে আছো? এতে সুজি বলে, ছোটবেলা থেকেই আমি তোমার খেয়াল রেখেছি, কিন্তু তুমি কাল আমার হয়ে কথা বললে না। আমার কোনো দোষ ছিল না, তবুও তুমি আমার হয়ে কথা বললে না। এই বলে সুজি মন খারাপ করে ওখান থেকে চলে যায়। আর ওর কথা শুনে লিও তখন আপসেট হয়ে যায়। তো দুজনের মধ্যে এই দূরত্ব দেখে জিয়া তখন আবারও লিকে সিরিয়াস করতে যায়, কিন্তু লি আগের মতনই ওকে পাত্তা দেয় না। এইদিকে সুজির কাছে হসপিটাল থেকে কল আসে। আসলে ওর মা হসপিটালে অ্যাডমিট আছে, কারণ ওর হার্ট অ্যাটাক এসেছিল। এটা শুনে সুজি তখন তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে সুজি জানতে পারে যে ওর মায়ের সার্জারি হয়ে গিয়েছে আর সে এখন ঠিক আছে। এতে সুজি একটু অবাক হয় যে কে ওর মায়ের সার্জারি করলো। তখন ওখানে লি আসে। আসলে ওর মায়ের সার্জারি আর অন্য কেউ না, লি করিয়েছে। সুজি তখন লিয়ের ওপর একটু রেগেছিল এই কথা আগে ওকে না বলার জন্য, কিন্তু লি মিষ্টি মিষ্টি কথা বলে ওর রাগ ভাঙিয়ে দেয় আর ওই দিনের জন্য সুজিকে সরি বলে। সুজি ওকে ক্ষমা করে দেয় আর লি তখন সুজিকে জড়িয়ে ধরে। তো পরের দিন ওরা দুজনে সুজির মাকে বাড়িতে নিয়ে যায়। আস্তে আস্তে ওর মা সুস্থ হয়ে যায়। এই কয়েকদিন লি সারা দিন সুজি আর ওর মায়ের সঙ্গে থাকতো, তাই আস্তে আস্তে সুজিও এখন লিকে পছন্দ করতে শুরু করেছে। লি জিজ্ঞাসা করে, এখন কি তোমার মনে আমাকে নিয়ে কোনো ফিলিংস তৈরি হয়েছে? এতে সুজি কিছুই বলে না। লি তখন বলে, কোনো ব্যাপার না, তুমি আমাকে পছন্দ করো আর না করো, আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আর তুমি যদি চাও যে আমি তোমার লাইফ থেকে চলে যাই, তাহলে এখনই আমি এখান থেকে চলে যাব আর কখনোই তোমার কাছে আসবো না। ওর কথা শুনে সুজি তখন একটু অভিমানী হয়ে বলে, ঠিক আছে যাও তাহলে, আর কখনোই এখানে আসবে না। কিন্তু লি ওকে ছাড়ে না। সে বলে, আরে আমি তো মজা করছিলাম। এই বলে সে যখনই সুজিকে কিস করতে যাবে, ঠিক তখনই রুমের মধ্যে সুজির মা চলে আসে। দুজনেই তখন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর সুজি তখন এই বাহানা দেয় যে লিয়ের অনেক জ্বর হয়েছে, তাই আমি ওর টেম্পারেচার চেক করেছিলাম। এই বাহানা দিয়ে সুজি তখন ওর মাকে নিয়ে রুম থেকে বার হয়ে যায়। আর বেচারা লি তখন অনেক বেশি পস্তাচ্ছিল এত ভালো একটা সুযোগ হাতছাড়া করে দেওয়ার জন্য। তো যাই হোক, পরের দিন অফিসে যাওয়ার পর সুজি জানতে পারে যে লি সাংহাই চলে যাচ্ছে ওর নতুন কোম্পানি জয়েন করার জন্য। এটা শুনে সুজি অবাক হয়। সে তখন লিকে আটকানোর জন্য এয়ারপোর্ট যাচ্ছিল। তখন সুজির মনে পড়ে যায় কাল রাতের কথা, যেখানে লি বলেছিল, তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। সুজি তখন অনেক বেশি পস্তাচ্ছিল, যদি কাল রাতে আমি তোমাকে আমার মনের কথা বলে দিতাম তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে না। সুজি অনেকক্ষণ লিকে খোঁজে, বাট কোথাও ওকে দেখতে পায় না। এতে সে আপসেট হয়ে বাড়িতে চলে যায়। তখন সুজির মনে পড়ে যায় ওই জায়গার কথা, যেখানে ওরা ছোটবেলায় ঘুরতে যেত। সুজির মনে হয় লি এখন ওখানেই আছে, তাই সে তাড়াহুড়ো করে ওই জায়গাতে চলে যায়। আর আসলেই লি তখন ওখানে সুজির জন্য অপেক্ষা করছিল। লিকে দেখে সুজি তখন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর ফাইনালি সে ওর মনের কথা লিকে বলে দেয়। তো দুজনের এই কিউট মুমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়।